আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, শিলচর, হাইলাকান্দি ও শ্রীভূমি সহ রাজ্যের 11টি জেলায় লাল সংকেত জারি। প্রতিকূল আবহাওয়ার জন্য আজ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচল করা বেশ কয়েকটি বিমান যাত্রা বিলম্ব। চা শ্রমিকদের 5,000 টাকা করে বিশেষ সহায়তা প্রদানের জন্য প্রপত্র বিতরণ প্রক্রিয়া খুব শীঘ্রই আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। এবং উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় 1 জন নিহত এবং 8 জন নিখোঁজ। এবারে বিস্তারিত খবর। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে অবিরাম বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গুয়াহাটি মহানগরীতে গত বুধবার থেকে বৃষ্টিপাতের ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। শিলচরেও সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির জল জমা হওয়ায় যানজট ছাড়াও জনজীবন ব্যাহত হয়। আজ সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর সহ পার্শ্ববর্তী কয়েকটি স্থানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। শহরের লিংক রোড, দাস কলোনি, পঞ্চায়েত রোড, বিবেকানন্দ রোড ইত্যাদি সড়ক জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় জনসাধারণ এই অবস্থার জন্য শিলচর পৌরসভার উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সড়ক জলমগ্ন হওয়ায় পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও অসুবিধার সম্মুখীন হন। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ইতিমধ্যে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। বাহিনীর জওয়ানরা গুয়াহাটি মহানগরীতে গতকাল থেকেই নৌকার সহায়তায় জনসাধারণকে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার ক্ষেত্রে সহায়তা করছে। উল্লেখ্য, ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে লাল সংকেত জারি করেছে। বিভাগের সূত্র অনুসারে ওড়িশার উপকূলবর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। পরবর্তী 24 ঘণ্টায় এই নিম্নচাপে আরও গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি সহ ডিমা হাসাও, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচার, গোয়ালপাড়া, বরপেটা, বঙ্গাইগাঁও, নওগাঁও, হোজাই, শোনিতপুর, তামুলপুর এবং নলবাড়ীতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে। এদিকে বড়ঝাড় আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রাজ্যের কয়েকটি জেলায় লাল সংকেত জারি করেছে। প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আজ দিল্লি, চেন্নাই এবং লখনৌ থেকে গুয়াহাটি আসা 5টি বিমানকে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ গুয়াহাটি থেকে যাত্রা করা এবং গুয়াহাটিতে অবতরণ করা বেশ কয়েকটি বিমানের যাত্রাও বিলম্ব হয়। এদিকে মিজোরামের থুয়ামপুই এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে আজ সকালে একটি দেয়াল ভেঙে পড়ায় 37 বছর বয়সের এক ব্যক্তি নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন বলে আমাদের আইজলের সংবাদদাতা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের 15 জন নার্সকে রাষ্ট্রপতি ভবনে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2025 প্রদান করেছেন। নার্সিং ক্ষেত্রে বিশেষ অবদান স্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা, প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং প্রতাপ রাও যাদব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 1973 সাল থেকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার প্রদান করে আসছে। সুপ্রিম কোর্ট আজ এক নির্দেশে জানিয়েছে যে 2025 সালের আগামী 15 জুন অনুষ্ঠেয় ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট নিট পিজি 2টি শিফটের পরিবর্তে এক শিফটে নেওয়া হবে। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজ এই মর্মে রায় দিয়ে কর্তৃপক্ষকে একটি শিফটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে এবং গোটা প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ প্রদান করেছে। গুয়াহাটি হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি হিসেবে এল জমিরকে নিযুক্তি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের আইন ও ন্যায় মন্ত্রণালয়ের নির্দেশে প্রবীণ বিচারপতি জমিরকে গুয়াহাটি হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণইকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এল জমিরকে ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। রাজ্য সরকার চা শ্রমিকদের 5,000 টাকা করে বিশেষ সহায়তা প্রদানের জন্য প্রপত্র বিতরণ প্রক্রিয়া খুব শীঘ্রই আরম্ভ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সাংসদ, বিধায়ক এবং জেলা আয়ুক্তদের সঙ্গে দিশপুরে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে এই প্রকল্পের প্রস্তুতি পর্যালোচনা করে এর সফল রূপায়ণের জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এখনও আরও ৮ জন নিখোঁজ অবস্থায় রয়েছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে যে গতকাল সন্ধ্যায় সিকিমের গুরুদম্বা লেক দেখে ফেরার পথে চুংথাং ও মুনসিথাং এর মধ্যবর্তী স্থানে পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১,০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িতে চালকসহ মোট ১১ জন যাত্রী ছিলেন। ঘটনার পরই সেনাবাহিনী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, এনডিআরএফ ও সিকিম প্রশাসন খারাপ আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ শুরু করে। ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমগ্র দেশের সঙ্গে আসামেও আগামী ৭ জুন ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র উৎসব ঈদ উল আজহা পালন করা হবে। কেন্দ্রীয় হিলাল কমিটি আসামের সভাপতি মৌলানা ফখরুদ্দিন আহমেদ কাসিমি এবং সম্পাদক প্রধান আলহাজ ইমাজ হুসেন গতকাল এক বিবৃতিতে কথা জানিয়েছেন। হিলাল কমিটি সমগ্র আসামবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের চা বাগান অঞ্চলের শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গতকাল মুখ্যমন্ত্রীর একটি পাতা দুটি কলি প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৭ লক্ষ চা বাগান শ্রমিক ও কর্মচারীকে এককালীন ৫,০০০ টাকা দিয়ে সহায়তা করা হবে। এরই অংশ হিসেবে আজ কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত একটি সভায় একটি পাতা দুটি কুড়ি প্রকল্পের সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় ২ বিধায়ক মিহিরকান্তি সোম ও দীপায়ন চক্রবর্তী, সহকারী আয়ুক্ত দীপা দাস প্রমুখ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করাই সরকারের উদ্দেশ্য নয়, এর মাধ্যমে চা শ্রমিক কর্মচারীদের ২০০ বছরের কঠোর পরিশ্রমকে সম্মান জানানো হবে। রাজ্যের খাদ্য, গণবণ্টন, গ্রাহক বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে সমজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রী উন্নয়নমূলক প্রকল্পগুলি সময়মতো শেষ করা এবং কাজের গুণগত মান বজায় রাখার উপর সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। এছাড়া বৈঠকে অসম মালা, মুখ্যমন্ত্রী গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প ও চা বাগান অধ্যুষিত এলাকার গ্রামীণ সংযোগী সড়ক সহ গ্রামের পানীয় জল প্রকল্প, বিদ্যুৎ পরিষেবা নিয়ে আলোচনা করা হয়েছে। সমগ্র শিক্ষা আসাম প্রথম এবং এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কাছাড় জেলায় মণ্ডল পর্যায়ে টিচিং অ্যাট দ্য রাইট লেভেল শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আজ সমাপ্তি হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিশুরা যারা বুনিয়াদী সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞানের দক্ষতা আহরণ করতে পারেনি, তারা কিভাবে কম সময়ের মধ্যে বুনিয়াদী দক্ষতাগুলো আয়ত্ত করতে পারে সে বিষয়ে শিক্ষণ সামগ্রীর উপযুক্ত ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। এতে কাছাড় জেলার বিভিন্ন শিক্ষাখণ্ডের মোট ৯৯ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এই প্রশিক্ষণ শিবির গত সোমবার থেকে শুরু হয়েছিল। সমগ্র শিক্ষা আসাম গুয়াহাটি থেকে রেহান আলী কোয়ালিটি এক্সপার্ট টিটি কম্পোনেন্ট নিয়ে বক্তব্য রাখেন এবং গোটা প্রশিক্ষণ পর্ব পর্যবেক্ষণ করেন। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার গৌতম দেব FLN এবং প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বক্তা জাতীয় শিক্ষানীতি ২০২০ সঠিক রূপায়ণ এবং নিপুণ আসাম গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে হাতে কলমে শিক্ষা দিয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত করার উপর মত বিনিময় করেন। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার কৃষকদের মধ্যে ফসল বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হচ্ছে। গতকাল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত জেলা স্তরের মনিটরিং কমিটির এক সভায় বর্তমান খারিফ মৌসুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের নাম নথিভুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়। বৈঠকে জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট সব বিভাগ ও অংশীদার সব সংস্থাগুলিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কমপক্ষে ৭,২৫০ জন কৃষককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা পূরণে ঐক্যবদ্ধ ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। শিলচরের রূপম সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গতকাল সংস্থার কার্যালয়ে রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। প্রথমে সংস্থার পক্ষ থেকে ৩ কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল স্বাগত বক্তব্যে রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী পালনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি।
অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। শিলচর, হাইলাকান্দি ও শ্রীভূমি সহ রাজ্যের 11টি জেলায় লাল সংকেত জারি। প্রতিকূল আবহাওয়ার জন্য আজ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচল করা বেশ কয়েকটি বিমান যাত্রা বিলম্ব। চা শ্রমিকদের 5,000 টাকা করে বিশেষ সহায়তা প্রদানের জন্য প্রপত্র বিতরণ প্রক্রিয়া খুব শীঘ্রই আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। এবং উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় 1 জন নিহত এবং 8 জন নিখোঁজ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।